হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা নেড়াতে কোলে নিলে, যার বুড়হাতিকালে মানে বাচ্চা হবে ও তখন কি করবে, ছুঁচাইবে না, কোলে নেবে। একজনা করে শিকর ছেলেকে কোলে লেলেছে, তোর পাশা দিয়ে গু লেগে আছে, তোকে একজনা করেছে গু গু, কয়েছে এটা খারাপ গু নয়, এটা আমার বাড়ির গু। কহেন তো এটা বাড়ির গু, গু গু, তুই কইছে না এটা আমার বাড়ির গু, এটা খারাপ নয়, কহে তো বাড়ির গু, মানে ওই ব্যাটাটাই হয়ে গেছে, তো কইছে আমার বাড়ির গু। এটা কোনো কথা হলে যে ভাই, ময়লা ময়লা পায়খানা পায়খানা, কিন্তু ও কইছে না এটা আমার বাড়ির, অসুবিধা নেই এটা আমার বাড়ির। এরকম হচ্ছে ব্যাপার যে দুনিয়াতে ভাই ময়া ময়া মমতা সবারই ওপর আছে, কিন্তু বোনেরা আমার ভালো করে শোনো, স্বামীর সেবাটা মন দিয়ে করবে, স্বামীর সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে। তোমার লেগে তোমার স্বামী কত দেশ বিদেশ খেটে, কত ব্যবসা বিজনেস করে, কত রকম করে তোমাকে সুখে রাখার লেগে করছে, নাকি শান্তিতে রাখার লেগে করছে, যত খাটছে স্ত্রীর লেগে, তো তুমি ওর সেবাটা কেনে করবে না, কেনে ভালোবাসা দিবে না? হ্যাঁ, ওকে একটু ভালোবাসা দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্বামীকেও ভালোবাসতে হবে, স্ত্রীকে আপনারাও ভালোবাসবেন, মানে স্বামীকে, স্বামীরাও ভালোবাসবে স্ত্রীকে। ওরা ঘাটা দেখছে আপনার 2 দিন 4 দিন 8 দিন 2 মাস 4 মাস 6 মাস দেখছে, এই মিনসা সুধরে এলো না, তখন ওর কথা আর এরাও স্ত্রীরাও হ্যাকড়া হল শুনবে না। তার মানে আল্লাহর রাসূল যেটা বলেছেন, আল্লাহর রাসূলকে বলা হয় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে জন্মেছে না, কিয়ামত পর্যন্ত জন্মেবে। এত বড় বৈজ্ঞানিক আল্লাহ পাক বানিয়েছিলেন আল্লাহর রাসূলকে, এত বড় বৈজ্ঞানিক। আল্লাহর রাসূল বললেন, তোমরা যে পরিমাণের খাবে ওই পরিমাণের তোমার স্ত্রীকে খাওয়াও, যে পরিমাণের তুমি পড়বে ওই পরিমাণের তুমি তোমার স্ত্রীকে পড়াও। তুমি দামি দামি হান্টা ড্রেস পরবে, তো তোমার স্ত্রীটাও দামি দামি শাড়ি কিনো আর ভালো ভালো ড্রেস লাগাও। আর তুমি সাইজা খুঁজা হিরোর মতন ঘুরছো, আর তোমার স্ত্রীটা ঘুরছে চামান্নির মতন, এমন তানি পিগানে সোঁতেলে যেতে শরম লাগছে। কোনো জায়গায় যাবেন তো নিজ গিলো চালাই সেরকম ছিঁড়া মিড়া কামড়ে কি করে, খারাপ লাগে না? আল্লাহর রাসূল যেটা বলেছেন এটা কথাটা ভালো না খারাপ রে ভাই? আপনি যদি খুব একদম ভালো দামি পোশাক পরবেন, আপনার স্ত্রীকে দামি পোশাক নিয়ে দেন, আপনি যে পরিমাণের পরবেন ওই পরিমাণের পরান, আপনি যে পরিমাণের খাবেন ওই পরিমাণের আপনি আপনার স্ত্রীকে খাওয়ান। ভাইরে আমার, আল্লাহর রাসূল বলেছেন কথাটা কত দামি, কত সুন্দর কথা। আপনি স্ত্রীকে খুশি রাখেন, স্ত্রীতে বাড়ি যখন বাজার থেকে বাড়ি যাবেন, বিদেশ থেকে বাড়ি যাবেন, স্ত্রীর জন্য মানে সামান নিয়ে যাবেন, আর কিছু সামান লুকিয়ে নিয়ে যাবেন, যেন স্ত্রী মানে কোনো লোক বাড়ির না দেখে। স্ত্রীটার লেগা কোমরে বেড় দিয়ে নারিকলের ফাঁক নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ডিমের চপ নিয়ে যাবেন, আর 12 ভাজা নিয়ে যাবেন, আর মনে করেন নিমকি নিয়ে, মানে যেটা আপনার স্ত্রী পছন্দ করে ওই জিনিসটা লুকিয়ে নিয়ে যাবেন। আর লুকিয়ে নিয়ে যে ওকে ঘরে ডাকবেন ইশারা করে, আগে থেকে শিকারি করতে হবে, এরকম করে চলে আসবে। আর না হলে একবার গলা খেয়ে করে দেবেন, ওকে বলা থাকবে যে গলি চলে আসবি, আর নইলে বাজাবো তখন চলে আসবি। আর না হলে একটু ইশারা দিয়ে রাখতে হবে, খালি করতে হবে, উড়ে চলে আসবে একেবারে। একটু খালি ইশারা দেবেন, উড়ে চলে এলো একেবারে। তো যেমন উড়ে চলে আসবে, কোমর থেকে বাহির করে নারিকলের ফাঁক দেন, কহে ওরে বাপরে, একবারে এমন খুশি হবে রে ভাই, মন ভরে যাবে। ও বলবে হাজি সুবহানাল্লাহ, এত গালা জিনিস খাবার রেসবে, তুমি এখানে লেগে লুকিয়ে এলেছ। আমি দেখ পাগলি কাহা কুকে দেখাবো না, লেগে লুকিয়ে এলেছি রে। স্ত্রীটা খুশি হয়ে যাবে। আপনারা বুদ্ধি আপনারাও জানেন না, স্ত্রী যদি 5 কিলো সামান কিনে দেন ওর মন ভরবে না, কিন্তু আপনি 2 টাকার জিনিস 5 টাকার জিনিস লুকিয়ে নিয়ে যায়, যদি ঘরের মধ্যে খালি কপাট লাগিয়ে খিলান, ও খুশি হয়ে যাবে, মন ভরে যাবে। আরে বাপরা আছে আমার স্বামী আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, মেয়ে ছেলের সঙ্গে গল্প করে পেয়েছি রে বোন, মন ভরা কলজা ভরা স্বামী পেয়েছি দুনিয়াতে যাকে কয়ে। তো ভাই আপনারা একটু আদর করেন ভাই। ও চাহে না যে আপনি 5টা 7টা 10টা মিষ্টি খেয়েছেন, ও 10টা মিষ্টি আপনার কাছে চায় না, 2টা মিষ্টি লুকিয়ে যাবেন। আপনি যা খাবেন একটু লুকিয়ে নিয়ে যান, স্ত্রীটাকে দেন, স্ত্রীটাকে খুশি করেন, সন্তুষ্ট করেন, ইনশাল্লাহ আপনাকে আপনার স্ত্রী ভালোবাসবে। 1 পোয়া মাছ যদি কিনে তো 2বার করে খিলেবে, ছেলে পেলেকে দেবেন, আরে তোর বড় হবি তখন খাবি, তোর বহুরা তোকে খিলেবে, তোর বাপটা বিদেশ খাইটা বেড়েছে, বাইরে খাচ্ছে, রোদে বাতাসে খিলেছে, খাইটা বেড়েছে, কী করছে ওকে দিব। একবারে দিলে বাড়কা চাক্কা, একবার খিলেলে আর এখন লুকিয়ে থাকছে, ফের আর একবার দিলে, আর এখন লুকিয়ে দেবে, ফের আর একবার দিচ্ছে। আরে কী ব্যাপার রে, খাও না তুমি, বডি বানিয়ে দেবো তোমার, খাও। হ্যাঁ,
তো স্ত্রীকে ভালোবাসলে দুবার তিনবার করে লুকিয়ে লুকিয়ে তুলে তুলে খিলাবে। আর যদি স্ত্রীকে ভালো না বাসেন ও তখন করবে কি, ও লক করে করে খেতে খেতে আপনার বেশি মেরে দেবে। খালি যদি কহেন আরে মাছ নেই রে, কোন তোমার চালে গেলে কয় কিলো মাছ কিনেছিলে, হাঁড়ি টুংরার মতন একবার খেলে আর একবার কিছু আছে, এতগুলা ছেলে পেলে তোমার চোখে শুয়ে না, আর দহির আর কইতে পারবেন না। তো আপনার হাঁড়ি টুংরার নাম পড়ে যাবে, লোকের সামনে কয়ে বেড়েবে এক পা মাছ এনে চোদ্দ খালি খবর লিছে, কহ মুশকিল মেয়ে ছেলের সামনে নাকি। আর স্ত্রী যদি ভালো হয় আপনাকে কইতেই হবে না, উলুকে লুকে খিলেবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীরাকে বলছে মা বোনেরা তোমরা তোমার স্বামীকেও ভালোবাসো, আদর করো, সহগ করো। আর তোমরা তোমার স্বামীর সামনে সাইজা কুইজা একবার স্ট্যান্ডার্ড হইয়া ঘুরবে, বেড দিয়া কাপড় বিনা কুচি করে, আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দেবে, ওর আগে খালি পিঠ ফেলবে, একদম মুখ লাল হর রায় হাসবে, তো দেখালে হয় যে একদম লাল হর রাজে, ফেস ওয়াশ দিয়া মুখ ধুবে, একদম লিপস্টিক লিপ জল লাগিয়া সাইজে কুইজা স্বামীর সামনে খাড়ো হও। সন্ধ্যার বেলা সাইজবে, সাঁঝের বেলা, মাগরিবের পরে সাইজবে, মানে সাজতে হবে মাগরিবের পরে, একবারে খালি দেহর সাজতে থাকো, দেহর সাজতে থাকো একদম সাইজা। সন্ধ্যার পরে সেন্ট ফেরলাম, মানে মহিলাকে মেয়ে ছেলেরাকে ওয়ার্ঘে লেগে সেন্ট হলো হারাম, মহিলার লেগে মেয়ে ছেলের লেগে সেন্ট আতর এগুলা হারাম আছে। মানে গায়ে দিয়ে যে কুটুমের বাড়ি যাবে, কোনো জায়গায় যাবে, গাড়িতে বসবে, তো রিক্সাওয়ালা পাগলা যাবে, গাড়ি ছাড়া চালাও খালি সেন্ট শুনবে, বুঝতে পেরেছেন? এ লেগে হারাম করা হয়েছে, এরা আতর লাগাইতে পাবে না। কিন্তু তোমরা সন্ধ্যের টাইমে লাগাও, সেন্ট ফেন্ট লাগিয়ে দাও। আর যখন তোমার কি করবা, তোমার পুরুষটা যখন আতরের সেন্ট ব্যাপারে কি সেন্ট পাওয়া যাচ্ছে রে, হাত ধরে খালি আহ মন ভরে আলো, খুশি হয়ে গেল, একদম খুশি হয়ে যাবে। এবার ভাইরা আমার, মায়েরা আমার বুদ্ধি শিখালেন, যখন রাত্রিবেলা বিছানাতে যাবে দুটা বালিশে ঘুমাবা না, একটা বালিশে ঘুমাবা, একটা বালিশ রাখবা বিছানায়, একটা বালিশ চোখের তলে ভরে দিবা, দুটা বালিশে ঘুমাবে না। আর তোমার মাথার চুলটিকে মেলে দিয়া বালিশের ওপরে লম্বা করে চুলটিকে রেখে দিও। তোমার স্বামী যখন মানে শুয়ে যাবে, তোমার চুলটির ওপরে যখন শুয়ে যাবে, মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লাগে তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। এত সুন্দর সেন্ট, একটা আল্লাহর এটা দান ভাই, এমন একটা সেন্ট মানুষ আপনারা বুঝতে পারবেন না, এমন একটা সেন্ট আছে জিন্দগিতে স্বামী স্ত্রীতে কাজিয়া হবে না, ঝগড়া হবে না, বিবাদ হবে না, মারামারি হবে না, ফাটাফাটি কিচ্ছু হবে না। ও তো সবসময় পাগল থাকবে, ও মনে মনে বলবে আল্লাহ পেয়েছি, আল্লাহ স্ত্রী মনের মতন, আল্লাহ যেমন ঢুঁড়ছিল তেমন পেয়েছি আল্লাহ, নাকি খুশি হয়ে যাবে। তো স্ত্রীরা নিজের চাল দোষে মানে মায়ের খেয়েছে, গাইল খেয়েছে, আর পুরুষের কাছে মানে ভালোবাসা পায় না। তো একটু বুদ্ধি শিখো, স্বামীকে ভালোবাসবে, আদর করবে, সহগ করবে। আর আপনারাও স্ত্রীটাকে ভালোবাসবেন, সহগ করবেন, তাহলে দুজনাতে ময়া মহব্বত থাকবে, দুনিয়াতে সুখের সংসার। ভাইরা আমার, আল্লাহর নবীর বিবি আয়েশা একদিন আল্লাহর রাসূলকে যখন গোসল করাচ্ছিলেন, গোসল করাতে যখন নিয়ে গেলেন, একটা তক্তার উপরে যখন আল্লাহর রাসূল উঠলেন, আয়েশা করেছে কি, মানে পানিগুলো বালতিন থেকে উঠাচ্ছে আর মাথাতে ঢালছে, উঠাচ্ছে আর মাথায় ঢালছে। আল্লাহর নবী তক্তার উপরে বসে করেছে কি, মানে গোসল করছে। আল্লাহর রাসূল দেখছে কি পানিটা যে ডেড়ান দিয়ে নালি দিয়ে বয়ে যাচ্ছে, তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা পানিটা কেন লাল হয়ে যাচ্ছে? শরীরে তো কোনো জায়গায় রং নাই, কেন লাল হয়ে কেন যাচ্ছে, কি ব্যাপার, কি হয়ে গেল? আয়েশা বলছেন, স্বামী গো, যখন আপনি গোসল করার জন্য যখন তক্তার উপরে উঠেছিলেন গো স্বামী, তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গিয়েছিল, আর আঙ্গুলটা চাপা পড়ে তক্তাতে থেঁতলে ডাইল হয়ে গেছে, পা দিয়ে আমার খুন বেরিয়ে যাচ্ছে, রক্তগুলো লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আয়েশার পাটা ধরে টেনে বললে, দেখি রে আয়েশা, তুমি একবার উহ বললে না, আহ বললে না, তুমি একবার কোনো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, তুমি কেন বললে না আয়েশা আমার আঙুল চাপে গেছে, আমি নেমে যেতাম, তুমি আঙুলটা টেনে নিতাম, তুমি আঙুল পাটাও টানলে না, আর তুমি উহা কিছু করলে না, কি ব্যাপার, কেন এরকম রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, আমার একটা আঙুল চেপে গেছে, তো কি জায়গা স্বামী, আমার দু পায়ের যদি 10টায় আঙ্গুল চাপা পড়ে থেতলে ডাইল হয়ে যেত,
আমার শরীরের খোঁজ যদি ব্লাড গুলা বেরিয়ে শেষা যেত, তবু আমি আপনাকে বলতে পারতাম না যে আপনি নেমে যান। আপনাকে আমি শব্দ কিছু